কখনো কি ভেবে দেখেছ, কালো জাদু যদি সত্যিই বাস্তব হয় তাহলে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে? এটা শুধু কোনো গল্প না, এটা এমন এক অশুভ শক্তি যা একটা স্বাভাবিক জীবনকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। আর যদি কেউ এর কবল থেকে বের হতে না পারে, তাহলে তার শেষ পরিণতি একটাই, মৃত্যু। আজকের গল্পটা এমন একজন মানুষকে ঘিরে, যে শুধু কালো জাদুতে বিশ্বাসই করত না, বরং সেটাকে নিজের নিয়ন্ত্রণে এনে ফেলেছিল। তার নাম অনন্ত। একজন মানুষ যে একের পর এক নিরীহ মানুষকে হত্যা করেছে। অবশেষে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। কিন্তু মৃত্যুর পরেও যদি কেউ বেঁচে থাকে, তাহলে সেটা কি সম্ভব? রাতের অন্ধকারে জেলের ভেতরে বসে আছে অনন্ত। তার চোখ স্থির চাঁদের দিকে, মুখে অদ্ভুত শান্তি। ভয় নেই, আতঙ্ক নেই, বরং সে আস্তে আস্তে একটা গান গুনগুন করছে। ঠিক তখনই কয়েকজন পুলিশ এসে তাকে নিয়ে যায়, কারণ আজই তার শেষ দিন। অনন্ত একজন ভয়ঙ্কর কালো জাদুকর, যে নিজের শক্তি ব্যবহার করে বহু মানুষকে হত্যা করেছে। বাইরে নিয়ে এসে তাকে লাইনে দাঁড় করানো হয়। 5 জন পুলিশ একসাথে গুলি চালায়। সবকিছু শেষ হয়ে যাওয়ার কথা ছিল এখানেই, কিন্তু গল্পটা এখান থেকেই শুরু। এদিকে আমরা দেখতে পাই শাস্তি নামের এক মেয়েকে। সে গান গায়, কিন্তু আজ তার গলায় কোনো সুর নেই, কারণ সে জানে আজ তার বাবাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। হঠাৎ তার নজর যায় পাশে বসে থাকা একটা ছোট মেয়ের দিকে। মেয়েটা চুপচাপ তাকিয়ে আছে তার দিকে। চোখাচোখি হতেই শাস্তির মাথা ঘুরে যায়। সে মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর উঠে দাঁড়ালে সেখানে আর কেউ নেই। সে ভাবে হয়তো সবটাই তার কল্পনা। বাড়ি ফেরার পথে হঠাৎ একজন পুলিশ তাকে থামায়। তুমি কি শাস্তি? সে না করার চেষ্টা করে, নিজের পরিচয় লুকাতে চায়, কিন্তু পুলিশ সব জানে। তাকে থানায় নিয়ে যাওয়া হয়। বাইরে তখন মিডিয়ার ভিড়, কারণ অনন্তর নাম এখন সবার জানা। কিন্তু শাস্তিকে নিয়ে যাওয়া হয় সরাসরি মর্গে। হেড অফিসার শাস্তিকে জানায়, তোমার বাবাকে আমরা গুলি করে মৃত্যুদণ্ড দিয়েছি, কিন্তু সে এখনো বেঁচে আছে। শাস্তি হতভম্ব হয়ে যায়। অফিসার আবার বলে, সে বলছে তাকে শুধু তার পরিবারের কেউই মারতে পারবে, তাই তোমাকেই এটা করতে হবে। কাঁপতে কাঁপতে শাস্তি এগিয়ে যায় বাবার মৃতদেহের দিকে। ঠিক তখনই অনন্ত হঠাৎ তার হাত ধরে ফেলে। চারদিকে চিৎকার পড়ে যায়। গার্ডরা ছুটে আসে। শাস্তি ভয়ে দৌড়ে বাইরে বেরিয়ে যায়। আর বাইরে এসে সে আবার সেই ছোট মেয়েটাকে দেখে। ঠিক তখনই হঠাৎ থানার সব লাইট বন্ধ হয়ে যায়। চারদিকে অন্ধকার। মর্গের ভেতর থেকে ভেসে আসে ভয়ঙ্কর চিৎকার। কিছুক্ষণ পর দেখা যায় অনন্ত আবার উঠে দাঁড়িয়েছে, কিন্তু এবার সে আগের মানুষটা নেই। তার শরীরের ভেতরে এখন অন্য কিছু আছে, একটা অশুভ শক্তি। সে সরাসরি শাস্তির দিকে এগিয়ে আসে। গার্ডরা তাকে থামাতে গেলে এক এক করে সবাই আহত হয়ে পড়ে। কেউ তার সাথে পারছে না। শেষ পর্যন্ত নিজের বাবাকেই গুলি করে মেরে ফেলে শাস্তি। সবকিছু থেমে গেলে শাস্তি বাবার মৃতদেহের পাশে বসে পড়ে। ধীরে ধীরে গুনগুন করতে থাকে সেই পুরনো গানটা, যেটা তার বাবা ছোটবেলায় গাইত। তার চোখের সামনে ভেসে ওঠে পুরনো স্মৃতি। আর তখনই আমরা বুঝতে পারি
সে যে ছোট মেয়েটাকে দেখছিল সেটা আসলে তার নিজের ছোটবেলার রূপ। এই সময় গল্পে আসে মুনমুন, একজন রিপোর্টার। সেই ঘটনাটার পেছনের সত্য জানতে চায়, কারণ অনন্ত তার কাছের একজন কেউ মেরে ফেলেছিল। কিন্তু পুলিশ তাকে কিছুই জানাতে চায় না, তাকে জোর করে বের করে দেয়া হয়। কিন্তু সে থামে না। শাস্তির বাবার শেষ ইচ্ছা ছিল তাকে গ্রামের বাড়িতে দাফন করা হোক। তাই পরের দিন সকালে একজন পুলিশ অফিসার ইয়ামার সাথে শাস্তির লাশ নিয়ে রওনা হয়। কিন্তু তারা জানতো না এই যাত্রা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে যাচ্ছে। পথে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। কেউ না থেকেও কান্নার শব্দ, অদ্ভুত ছায়া, মানুষের ছদ্মবেশে অজানা কিছু। ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায় অনন্তর মৃত্যুতে সবকিছু শেষ হয়নি, বরং কিছু একটা শুরু হয়েছে। অবশেষে তারা পৌঁছায় অনন্তর গ্রামে। সেখানে তার বড় ভাই, যাকে সবাই মাস্টার বলে, সে তন্ত্রমন্ত্র সম্পর্কে অনেক কিছু জানে। সে বুঝতে পারে বড় কিছু বিপদ আসছে। চাঁদ লাল হয়ে গেছে, যার মানে অশুভ শক্তি জেগে উঠেছে। মাস্টার জানায় অনন্ত নিজে থেকে খারাপ ছিল না, একজন ওস্তাদের কাছ থেকে সে শক্তি পেয়েছিল। কিন্তু সেই শক্তি নিয়ন্ত্রণ করতে না পারায় একটা শয়তানি শক্তি তাকে নিজের দখলে নিয়ে নেয়, এবং এখন সেই শক্তি তার মৃত্যুর পরও বেঁচে আছে। একটা বিশেষ ছুরি দিয়ে এই অশুভ শক্তিকে ধ্বংস করা সম্ভব, কিন্তু সময় খুব কম। কারণ পূর্ণিমার রাত যত এগিয়ে আসছে, শক্তিটা ততই ভয়ঙ্কর হয়ে উঠছে। গ্রামবাসীরা লাশ পুড়িয়ে ফেলতে চায়, কিন্তু হঠাৎ লাশ গায়েব হয়ে যায়, কারণ শাস্তি সেটাকে নিয়ে পালিয়ে গেছে। সে শুধু চায় তার বাবাকে সম্মানের সাথে দাফন করতে। শেষে শুরু হয় লড়াই, মানুষ বনাম অশুভ শক্তি। কিন্তু এখানে একটা বড় ভুল হয়। যাকে তারা আক্রমণ করে সে আসলে অনন্ত না, শয়তান সবাইকে বোকা বানায়। শেষ দৃশ্যে দেখা যায় শাস্তি গাড়ি চালাচ্ছে, পাশে তার বাবার লাশ, কিন্তু তার মুখে অদ্ভুত এক হাসি। এটা কোনো সাধারণ হাসি না, এটা সেই শয়তানের হাসি। কারণ এবার সেই অশুভ শক্তি শাস্তির শরীরে ঢুকে গেছে। গল্পের শুরুতেই বলা হয়েছিল শুধু অনন্তরের রক্তের কেউই এই শয়তানকে মারতে পারবে, কিন্তু যে তাকে মারবে সে নিজেই হয়ে যাবে তার নতুন বাহক। আর ঠিক সেটাই হয়েছে। যদি গল্পটা ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাও। আর এমন আরও ভয়ঙ্কর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।